আরে পেকল পোলা যখন নাকি হামজা দেখবো এক মুঠে লাখ লাখ টাকা দিতেছস তখন কি করবো? ঝামেলা করবো, টাকার ভাগ চাইলে কি করবি? ঠিক আছে আচ্ছা ছেলে খারাপ বোরখাটা পরে গিয়ে টাকা লই। আচ্ছা মেহমান নিয়ে আসছে? আরে না না, এরা মেহমান নেই, হচ্ছে আমার বোন, আমার বোনের ছেলেরই বোন। ভাই এই মেহমান নিয়ে এবেন আপনি আমার আগে কইবেন না, আমি ভালো নাস্তা পানির ব্যবস্থা করতাম। আরে না না, তার আর দরকার নেই, যে কাজে আসছি তোমার কাছে, কাজ শেষ চলে যাব। কি খাসবত কত পারি আপনার জন্য ভাই বলেন? বকর, আমার বোনের ছেলে রিপন ইন্টার পাস করার পরে বিয়ে ভর্তি হয়েছে, পড়াশোনায় তেমন আগাইতেছে না, সংসারের অভাব অনটন, তা বোনের সিদ্ধান্ত নিয়েছে ছেলের বিদেশ পাঠাইবে। আপা খুব ভালো সিদ্ধান্ত নিছে, ভাইগনারে বিদেশ পাঠাইলে আপনাদের সংসারে চেহারা 6 মাসের মধ্যে ঘুরে যাবে, আর জমা দিলেই বিদেশ। একটু আজকে যদি টাকা জমা দেন, পরশু দিন একটা ফ্লাইট আছে বা তার পরের দিন, তাহলে করে বিদেশ যেতে পারবো। এরপরে যদি দেরি করে 3 মাস পর আরেকটা ফ্লাইট আছে, তাহলে কোন ফ্লাইটে পাঠাইবেন সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন। না ভাই, হাতে টাকা আছে, আপনি পরশুদিনের ফ্লাইটের ব্যবস্থা করেন। আপা কথা ফাইনাল? জি ভাইজান। আচ্ছা তাহলে টাকাটা দেন। দিবেন টাকা দেবেন? বলবার আইসা অনেক কষ্ট নিয়ে চলে গেছে, যে কষ্ট নিয়ে বেঁচে থাকা কঠিন। তোমরা যদি আমাকে আটকে রাখার চেষ্টা করো তাহলে আমি হয়তো পাগলই হয়ে যাব। আমাকে বাঁচতে দাও মা। আপনি থাকবেন না চলে যাবেন এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি অনুরোধ করব আপনার বাবা মায়ের সাথে রাগ করে যাবেন না। যদি আপনি আপনার বাবা মায়ের সাথে খাপ খাওয়াতে না পারেন তাহলে তাদেরকে বদলানোর চেষ্টা করেন, ভালো উপদেশ দেন, কিন্তু বাবা মাকে ত্যাগ করা ইসলামের সমর্থন করে না। তাহলে এখন আমি কি করব আপনিই বলুন। বাবা মা যদি ভুল করে তাহলে তাদেরকে কোরআন হাদিসের আলো দিয়ে বোঝানোর চেষ্টা করুন, তাদেরকে ছেড়ে যায়েন না। সামনে রহমত বরকতের মাস, কে জানে হয়তো এই রহমতের মাসে আল্লাহ তাদেরকে ওই সুযোগ দিবেন যে কিনা তারা ভালোর পথে হাঁটবে। ভাবি আপনি কোনো চিন্তা করেন না, আমি খেয়াল না রাখলে আর আমি নিজে আসি। আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ ভরসা, কোনো চিন্তা করেন না। ওই বাবা রিপন যাও, তোমার মায়ের নিয়ে বাড়িতে যাও। কাকা আপনি যাইবেন না? আরে না না, আমি একটু পরে যাবো, আমার একটু থানায় যেতে হবে। আমি সদরে আসলে ওসি সাহেবের সাথে দেখা না করে যাইতে পারি না। আমি আসছি, যদি ওসি সাহেবের সাথে দেখা না করে যাই পরে উনি শুনলে মাইন্ড করবো। আল্লাহ, এতগুলো টাকা, এতগুলো টাকা আমি জীবনও দেখি নাই। এই টাকা যদি আমি অর্জন করতে পারি